নারীদের ধূমপান আসলে প্রকাশ্যে ধূমপান জিনিসটাই হয়তো অশোভন। এটা নারী পুরুষের বিষয় না। কিন্তু সবাই সবসময় জিনিসটাকে নারীদের ব্যাপারটাকে ফোকাস করে। যখনই নারীরা ধূমপান করছে তখন ওটা ফোকাসে আসছে। এই কাজটা হয়তো পুরুষরা করলে ফোকাসে আসতো না। এটার কারণটা কি? মেবি উই ওয়ান্ট টু কন্ট্রোল দ্য উইমেন। আমরা মানুষের যে মেয়েদের যে অটোনমিটা এটা সে প্রকাশ করছে যখন সে প্রকাশ্যে ধূমপান করছে। এটাই হয়তো আমরা মেনে নিতে পারি না। হয়তো সেজন্যই এই বিষয়টা এত বড় একটা ইস্যু হয়েছে। আর রোজার মাস হতে পারে আমরা তো জানি না যে সে মুসলিম নাকি না আদৌ। আর সেটা তার নিজস্ব ব্যাপার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। আমার যেটা মনে হয় যে মেয়েদের উপর বেশি ফোকাস করা হয় সিগারেট খাওয়ার বিষয়ে। আমরা চারপাশে এখনও যদি আমরা দেখি রমজান মাসে অনেক ছেলেরাই বিড়ি খাচ্ছে আশেপাশে, কিন্তু ছেলেদের উপর এই ধরনের কোনো আরোপ করা হয় না। মব জাস্টিস যেটা হয়েছে, মব জাস্টিস যে কোনো জায়গায় ঘৃণিত, এটা ছেলের বিপক্ষে হোক বা মেয়েদের বিপক্ষে হোক। এখন আসাদ গেটে রিসেন্টলি যে হচ্ছে কি আন্দোলনটা হয়েছে, এখানে প্রকাশ্যে বিড়ি খাওয়া, আমরা দেখি জুলাই অভ্যুত্থানে বিড়ি খাওয়াটাকে অনেকটা আহ, অনেকটা হচ্ছে ফ্যাশন হিসাবে ক্রিয়েট করা হয়েছে। পার্লামেন্টে বসে মানুষ বিড়ি খেয়েছে, শেখ হাসিনার বাসভবনে যে মানুষ বিড়ি সহ ছবি আপলোড দিয়েছে, কিন্তু তখন এই জিনিসটাকে মনে মনে করা হয়েছে এটাই অভ্যুত্থান, এটাই হচ্ছে গিয়ে প্রোটেস্ট। কিন্তু এখন যখন একটা মেয়ে হচ্ছে গিয়ে কুশপুত্তলিকায় সিগারেট জ্বালাচ্ছে, তখন সেটা মেয়ের কারণেই হয়তো এইভাবে মেয়েটাকে দোষ দেওয়া হচ্ছে। সো আমার মনে হয় যে মেয়ে ছেলে এই জিনিসটা থেকে বের হয়ে এসে আমাদেরকে সবার মধ্যে সিগারেট খাওয়া যে খারাপ এটা জানানো উচিত। দেখুন, এই যে বর্তমানে যে একটা ট্রেন্ড চলে এসেছে ফ্যাশনের মতো করে করে হচ্ছে, আমরা যে কোনো জায়গায় দেখতে পাচ্ছি যে আমরা নারীরা রেডিকাল নারীবাদের জায়গা থেকে হয়তো বা ওটাকে জাহির করার জন্য আমরা ধূমপান করেই যাচ্ছে এবং সেটা যতটা না আমরা অ্যাডিকশনের জায়গা থেকে করছি ততটা হচ্ছে লোক দেখানোর জন্য। এবং আমরা সেখান থেকে মানে বোঝাতে যাচ্ছি সমাজকে যে তুমি পুরুষ, তুমি যদি ধূমপান করতে পারো, আমি মেয়ে, আমি হচ্ছে ধূমপান করতে পারি। বাট আসলে এটার কতটুকু যৌক্তিকতা আছে সেটা আমাদের বুঝতে হবে। আর আমরা হচ্ছে বিশ্ববিদ্যালয় পর্যায়ের এক একটা শিক্ষার্থী যাদের কিনা যারা এই যে প্রান্তিক লেভেলের মানুষজন আছে বা গ্রামের একজন নারী যে কিনা তাদের রোল মডেল হতে পারি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় বা যে কোনো বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হিসাবে। তো তারা আসলে যখন আমরা এই ধরনের কাজগুলোকে জাহির করছি তখন কিন্তু আমরা তাদের মধ্যে একটা নেগেটিভিটি ছড়িয়ে দিচ্ছে এবং হয়তো তারাও আমাদেরকে অ্যাকসেপ্ট করার সময় নেগেটিভলি অ্যাকসেপ্ট করছে। তো আমার কাছে মনে হয় যে এই যে ধূমপানগুলো যে করা হয় সেগুলো যতটা না মানে অ্যাডিকশনের জায়গা থেকে করা হয় তার থেকে বেশি হচ্ছে রেডিক্যাল নারীবাদের জায়গা থেকে লুক দেখানোর জন্য করা হচ্ছে। এবং এটা আমাদের অবশ্যই মাথায় রাখা উচিত, যখন আমরা পাবলিকলি বলি যেভাবেই বলি আমরা যখন ধূমপান করব, সেই ধূমপানটা কিন্তু আমাদের আশেপাশের মানুষজনকে, আমাদের পাশে একটা কিন্তু বাচ্চা থাকে, একটা বৃদ্ধ মানুষ থাকতে পারে এবং তাদের জন্য কতটুকু মানে হার্মফুল সেই ব্যাপারে কিন্তু আমরা আসলে মাথায় রাখতে হবে। এবং এগুলো রাখতে পারলে কিন্তু আমরা একটু সচেতন নাগরিক হতে পারবো এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় যেখানে আমরা পড়াশোনা করছি এবং আমাদের কাছ থেকে কিন্তু আমাদের দেশের জনগণের বা আমাদের প্রান্তিক লেভেল মানুষেরা চাওয়া পাওয়া অনেক বেশি। এবং আমরা যদি এই ধরনের পদক্ষেপ নিতে পারি, খুবই সচেতনতামূলক পদক্ষেপ নিতে পারি, তবেই আমাদের দেশটা এগিয়ে যাবে। এবং আমরা ওই যে প্রান্তিক পর্যায়ে একটা মানুষ যাদের ভ্যাট ট্যাক্সের টাকা আমরা পড়াশোনা করি এবং তাদের সে যে একটা আশার যে জায়গাটা সেটা আমরা পূরণ করতে পারবো বলে আমি মনে করি।